আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়া শহরের একমাত্র কুরবানির পশুর হাট কালীতলা হাটে। আজকে দুপুরের পর থেকে এই যে কুরবানির পশুর হাট সেটি কিন্তু শেষ মুহূর্তের জমজমাট বেচা বিক্রি শুরু হয়েছে এবং আমরা দেখেছিলাম যে গতকালকে বগুড়ার যে কুরবানির পশুর হাট ছিল সেগুলোতে কিন্তু বাজার কিছুটা ঢিল ছিল, তবে আজকে শেষ দিনে কিন্তু আসলে বাজার মোটামুটি চড়াই যাচ্ছে বলা যায়। এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সময় টিভির জনপ্রিয় যেই শো ও দাম কত জানতে চাই। এখানে আসলে ক্রেতা বিক্রেতারা উভয়ে আছেন আজকের এই কুরবানির পশুর হাটে। আমরা প্রথমে কথা বলবো একজন বিক্রেতার সঙ্গে, আমরা জানতে চাইবো তিনি ঠিক কয়টি কুরবানির পশু নিয়ে এসেছেন এবং সেগুলোর দাম কত। ভাই, এই যে লাল যে শার্টটি নিয়ে এসেছেন সেটির দাম কত? ভাই 1,30,000 টাকা দাম চলতেছে। আমার বলতেছে যে 1 লক্ষ ভেঙে দেবো, 90 দেবো। তো 90 গরু না ভাইয়া, এই গরু আমার পুষতে অনেক টাকা খরচা আছে, আমাদের পোষাচ্ছে না ভাইয়া। এখন 90,000 বলতেছে, আমি বলবো না। আমি বলছিলাম যে ভাই গরু তুললেন আমি 1,10,000 টাকা নেবো, বলে 90,000 দেবো। আজকে তো একদম শেষ হাট, তাহলে ঠিক মানে আপনি কি বেচার বিষয়ে কতটুকু আশাবাদী? আমি লস দিয়ে বিক্রি করার জন্যই আমি বলছি ভাই, বলছেন যে 90,000 টাকা দিলে আমি বিক্রি করবো। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আসলে একজন বিক্রেতার সঙ্গে, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে তিনি যেই লাল রঙের শার্টটি নিয়ে আজকের হাটে এসেছেন সেটি 1,30,000 টাকা দাম চাচ্ছিলেন এবং এর বিপরীতে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু 90,000 টাকা পর্যন্ত চেয়েছেন। এবং তার যেমনটি দাবি যে গোখাদ্যের যে দাম বৃদ্ধির ফলে তার যেই এই কুরবানির পশুটি আসলে লালন পালনে খরচ হয়েছে তার তুলনায় কিন্তু একরকম তিনি লোকসানে এটি আসলে বিক্রি করছেন। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলতে চাই যিনি আজকের এই কুরবানির হাটে এসেছেন। এখন পর্যন্ত ঠিক কতগুলো পশু দেখেছেন এবং দাম কেমন, কত দাম? মোটামুটি বাজার আছে, দেখতেছি প্রায় 1 ঘন্টা যাবত হাটের ভেতর ঢুকেছে। কিনবো আর কি, অল্প সময়ের ভেতর গরু কিনবো আর কি মোটামুটি। ধন্যবাদ আপনাকে। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শেষ মুহূর্তের যে জমজমাট হাটের গরুর সরবরাহ সেটি কিন্তু একদম চোখে পড়ার মতো। এবং বিশেষত এই যে কালীতলা হাট যেমনটি বলছিলাম, এটি শহরের একমাত্র কুরবানির পশুর হাট এবং আমাদের বগুড়া শহরের যে মূল সড়কটি সাতমাথা থেকে বনানী, এই মূল সড়ক ঘেঁষে এই মূল সড়কের উপরেই কিন্তু আসলে কুরবানির যে পশুর হাট সেটি কিন্তু আসলে শুরু হয়েছে। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বড় আকৃতি থেকে শুরু করে মাঝারি ছোট সব রকম আকৃতির কুরবানির পশুর সরবরাহই কিন্তু আসলে আজকের হাটে রয়েছে। আমরা দেখছি যে একজন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আসলে দাম দর হচ্ছে। আমরা কথা বলতে চাইবো একজন ক্রেতার সঙ্গে। ভাই, দাম কত চাই? 1.5 লাখ, 2 লাখ চাচ্ছে। আপনি কত বলছেন? 1.5 লাখ বলছে 1,50,000। শেষ আরো কতটুকু হলে দিতে পারবেন? না, আমি 1.5 লাখ হলে নেব। ভাই, আপনি কত চান? আমাদের যেই আসলে বিক্রেতা রয়েছেন তিনি কিন্তু আসছেন, আমরা কথা বলবো। কত যাচ্ছেন দাম? দাম কত? আমি চাচ্ছি 2,20,000। উনি কত বললো? উনি 1.5 লাখ টাকা বললো। কত হলে ছাড়বেন? আমি 1,90,000 কি 80 হলে ছাড়বো। উনি 1,90,000 বা 80 চাচ্ছেন, আপনি 1.5 লাখ বলছি, 1.5 লাখ। আর কি একটু এগোনো সম্ভব? না, আমি 1.5 লাখ হলে নেব। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন ক্রেতা বিক্রেতার সঙ্গে। উনি আসলে যেমনটি বলছিলেন যে 2 লাখ পর্যন্ত আসলে বিক্রেতা দাম চেয়েছেন, উনি 1,50,000 টাকা পর্যন্ত হইলে আসলে এই যে পশুটি উনি পছন্দ করেছেন সেটি ক্রয় করতে পারবেন। এবং আপনারা দর্শক যেমনটি আসলে দেখাচ্ছিলাম যে এই যে কালীতলা কুরবানির যে পশুর হাটটি, এটি কিন্তু আসলে শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে আমাদের শহরে যে দত্তবাড়ি রয়েছে সেই দত্তবাড়ি থেকে শুরু করে কালীতলা মোড় পর্যন্ত ও সড়কের এক পাশে কিন্তু আসলে এই যে পশুর হাটটি সেটি কিন্তু আসলে পশুদের সরবরাহে একদম জমজমাট। এবং যেমনটি বলছিলাম যে মাঝারি থেকে ছোট এবং বড় সব রকমের আকৃতির কুরবানির পশুই কিন্তু আসলে এখানে রয়েছেন। এবং যেহেতু এটি শহরের একমাত্র কুরবানির পশুর হাট, সেহেতু আজকে কুরবানির ঠিক একদিন আগে এখানে শহরের বিশেষত যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আজকের এই হাটটিতে ভিড় করছেন। এবং যারা বিক্রেতা রয়েছেন দুপুরের পর থেকে কিন্তু এই হাটটি জমে উঠেছে এবং রাত 8টা থেকে 9টা পর্যন্ত কিন্তু আজকের এই কুরবানির পশুর হাটটি চলবে। এবং বিক্রেতারা বলছে যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু তারা আসলে বিক্রির ব্যাপারে আরও আশাবাদী হচ্ছেন। এবং সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই হাটে আসলে ক্রেতাদের যে সমারোহ সেটিও কিন্তু আসলে বাড়ছে। আমরা কথা বলার চেষ্টা করব একজনের সঙ্গে। ভাই, কিনতে আসছেন না বিক্রি করতে? বিক্রি করতে। দাম কত? 2,30,000। একটা গরু নিয়ে আসছেন? একটা। এখন পর্যন্ত ঠিক কতজন ক্রেতা দাম দর কেমন কি করেছে? দাম বলতেছে 1,70,000 75 বলতেছে, এখনো ওইভাবে দাম হচ্ছে না।
কত হইলে ছাড়বে? 1,90,000। আমরা সামনে আরো ক্রেতা দেখতে পাচ্ছেন যারা যারা আসলে দাম দর করছেন। আমরা চেষ্টা করব আসলে তাদের সঙ্গে কথা বলার। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের দুই পাশেই কিন্তু আসলে কুরবানির পশুর যে ব্যাপক সমাগম বা সরবরাহ, এতে কিন্তু সড়কটি একরকম দখল হয়ে রয়েছে এবং চলাফেরার রাস্তা কিন্তু একরকম বন্ধ, খুবই ক্ষীণভাবে আসলে চলতে ফিরতে হচ্ছে। আমরা সামনের দিকে যাচ্ছি যেখানে আসলে ওই যে এই হাসিলটি আদায় হয় আসলে ক্রয় বিক্রয়ের পরে। আমরা সেখানে গিয়ে আরও একটু কথা বলার চেষ্টা করব যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন। আমরা সেই দিকটায় আসলে এগিয়ে যাচ্ছি আমরা, এবং এখানেও যেই কুরবানির যেই পশুগুলো রয়েছে সেগুলোর উপস্থিতি কিন্তু একেবারে জমজমাট এবং আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব ও যারা এখানে ক্রয় বিক্রয় করতে আসেন। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাইয়া, কত চাচ্ছে দাম? আপনি দাম কত বলবেন? এইটা দাম চাইছে 1,80,000, আমি দাম করছি 1,50,000। এখন এর সঙ্গে দরদাম চলছে, এখন বাকিটা এখন আরো কত হলে নিতে পারবেন? হয়তো আর 1,010 টাকা আগায় দিলে নিতে পারি, এই পর্যন্ত হয়ে আছে। আমরা বিক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করব। গরু কিনতে এসেছেন না বিক্রি করতে? আমরা কিনতে এসেছি। কেমন দেখছেন গরু? মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি ভালো দেখতেছেন তো। বেশ আমদানিও মোটামুটি আছে, দামও সীমিতের মধ্যে আছে। গ্রাহক আসতেছে, আবার মোটামুটি আসতেছে, গ্রাহক হবে আর কি, ভালো হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি বলছিলাম যে আসলে শহরের একমাত্র যে কুরবানির পশুর হাটটি কালীতলা পশুর হাট, শেষ মুহূর্তের বেচাকেনাই কিন্তু সেটি আসলে একদম জমে উঠেছে এবং বেলা গড়িয়ে যত আসলে আলো ফুরাবে বিক্রেতারা ততই আসলে আশা করছেন যে বেচা বিক্রি আরও বাড়বে। তো এই ছিল বগুড়ায় কুরবানির হাট থেকে আমার কাছে সর্বশেষ।